ঝালকাঠির কয়েকটি উপজেলায় সুগন্ধা ও বিষখালী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হতে চলছে বিস্তীর্ণ এলাকা। ঝুঁকিতে নদী তীরবর্তী এলাকার কৃষিজমি ও শতাধিক পরিবার। এরই মধ্যে সদর ও নলছিটি উপজেলার ১৩ কিলোমিটার এলাকায় ভাঙন রোধে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। ভাঙন প্রতিরোধে টেকসই প্রকল্পের দাবি ভুক্তভোগীদের। ভাঙনের এমন চিত্র ঝালকাঠির সদর উপজেলার নদী তীরবর্তী এলাকার। সুগন্ধা আর বিষখালী নদীর পার ঘেঁষা গ্রামগুলো প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছে। বিলীন হচ্ছে কৃষি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। গেল বছর বন্যার পর থেকেই ঝালকাঠি সদর, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বেশ কয়েকটি এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। ঝুঁকিতে রয়েছে তীরবর্তী এলাকার আরো অনেক বাসিন্দা। এই জায়গায় গড় ছিল, সে জায়গা তো আমরা এখন জাল পাতি। বর্তমানে আমাদের গড় নদীতে চলে গেছে। 10 বিঘা জমি সহ বাড়ি সহ গড় বাড়ি সহ সব ভাঙ্গি গেছে। এখন অন্য জায়গায় বাড়ি করে সে যাওয়া বাঙ্গার প্রায় কাছাকাছি আইছে নদী। মাইগুলো কমে যাবো, কারবাড়ির বাড়ি 2 দিনও বাড়ি এরকম রয়েছে। এখন একবারই থাই জালও করি থাক মুখ গড়বাড়া দরকি দেব। বিগত নদী ভাঙতেছে, শুধু ভাঙতেছে, 2-3 সরকার গেছে, কোনো পদক্ষেপ নাই। প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙন আর জলোচ্ছ্বাসে ক্ষতির মুখে পড়েন 15টি গ্রামের কয়েক লাখ মানুষ। তবুও ব্যবস্থা নেওয়া হয়নি টেকসই বাঁধের। সুগন্ধার নদী ভাঙতে আছে এবং ভেরিবাঁধ হচ্ছে না এবং ঘরবাড়ি সরাই যাইতে হইতেছে। প্রতি বছরই এই নদী ভাঙন থেকে রক্ষা করবে, বেড়িবাঁধ দিবে বলে কিন্তু বেড়িবাঁধ দিচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানান, ভাঙন রোধে ইতোমধ্যে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। এর আওতায় কাজ হবে ঝালকাঠি সদর এবং নলছিটি উপজেলার 13 কিলোমিটার এলাকায়। ঝালকাঠি সদর এবং নলছিটি উপজেলায় সম্প্রতি একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। উক্ত প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। মূল্যায়ন প্রক্রিয়া চলমান। খুব দ্রুতই এই শুষ্ক মৌসুমে কাজ বাস্তবায়ন করা হবে। ভাঙন ঠেকাতে স্থায়ী প্রকল্পের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।